তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম হিনামোরি ক্যাপ্টেন আইজানের মৃত্যুর জন্য ইচিমারু গিনকে দায়ী মনে করতেছিল। অন্যদিকে ইচিগোরা উপরে যাওয়ার পরে একটা স্ট্রং স্পিরিচুয়াল পেশা সেন্স করতে পারে। এপিসোডের শুরুতেই স্কোয়াড 5 এর একটা সেলের মধ্যে আমরা লিউটেন্যান্ট হিনামোরিকে দেখতে পারি। হিনামোরি এখন পর্যন্ত ক্যাপ্টেন আইজানকে নিয়ে অনেক চিন্তা করতেছিল। তখনই সেখানে রাঙ্গেকু আসে। রাঙ্গেকুকে দেখে হিনামোরি জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন আইজানের খুনি ধরা পড়ছে কিনা। তো রাঙ্গেকু বলে যে ইনভেস্টিগেশন এখনো চলতেছে আর আমাদের হেড ক্যাপ্টেনের ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে। যেটা শুনে হিনামোরি এগ্রেসিভ হয়ে যায়। রাঙ্গেকু ওরে বোঝায় যে ক্যাপ্টেন যাওয়ার পরে এখন সব দায়িত্ব ওর উপরই, তাই ওকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। হিনামোরি সবকিছু বুঝতে পারে আর সবকিছুর জন্য ক্ষমা চায়। এরপরে রাঙ্গেকু হিনামোরিকে একটা লেটার দেয় আর বলে যে এটা ক্যাপ্টেন আইজানের রুমে রাখা ছিল আর উপরে তোমার নাম লেখা ছিল। হিনামোরি লেটারটা নিয়ে নেয়। রাঙ্গেকু বলে যে ভালো হয়েছে, এটা ক্যাপ্টেন হিতসুগায়া পাইছিল, অন্য কেউ হলে তো এটা এভিডেন্স হিসেবে দিয়ে দিত, আর এটা এখন পর্যন্ত আমি বা ক্যাপ্টেন কেউই পড়ি নাই। এরপরে রাঙ্গেকু এখান থেকে চলে যায়। হিনামোরি ওকে থ্যাংক ইউ বলে আর লেটার পড়া শুরু করে। হিনামোরি, যদি তুমি এই লেটারটা পাও তার মানে এখন আর আমি বেঁচে নেই। আমি আসলে এই সব কিছুর মধ্যে তোমাকে জড়াইতে চাচ্ছিলাম না, এই জন্য তোমাকে কিছুই বলি নাই, এই জন্য আমাকে ক্ষমা করে দিও। আর এখন আমি না চাইলেও এই সব কিছুর মধ্যে তোমাকে জড়াতে হচ্ছে। আমি এই লেটারটা তোমার জন্য রেখে যাচ্ছি কারণ আমি সবচেয়ে বেশি ভরসা তোমার উপরে করি। এরপরে হিনামোরি এমন কিছু একটা পরে যেটাতে ও শকড হয়ে যায়, তবে কি ছিল সেটা আমরা কেউই জানি না। সিন শিফট হয়, আমরা দেখতে পারি ইচিগো এত পাওয়ারফুল স্পিরিচুয়াল প্রেসার সেন্স করতে পেরে সবাইকে এখান থেকে পালাইতে বলে। তবে এই স্পিরিচুয়াল এতটা ভারী ছিল যে ওরা ঠিক মতন দৌড়াইতেই পারতেছিল না, ওদের শরীর ভারী মনে হচ্ছিল। হানাতারু তো কিছু দূর যাওয়ার পরে নিচে পড়ে যায়, তো গানজোকে কাঁধে নিয়ে দৌড়াইতে শুরু করে। এরপরে আমরা ক্যাপ্টেন জারাকিকে দেখতে পারি যে বলে যে ফাইনালি অপেক্ষা শেষ হলো। এরপর বলে তুমিই কি সেই রিওকা? আর এই কথাটা ইচিগোর কানের কাছে ফিল হয়, কিন্তু ইচিগো ঘুরে দেখতে পারে যে কেনপাচি তো অনেকটাই দূরে বসে আছে। তখনই চোখের পলকে কেনপাচি ওর পিছনে চলে আসে। ইচিগোর মনে হয় কেউ একজন ওর বুকের মধ্যে দিয়ে ছুরি ঢুকাই দিছে। আসলে এমনটা কিছুই হয় না, কেনপাচির স্পিরিচুয়াল পেশারাই মনে করো যে ইচিগোর অবস্থা খারাপ। ইচিগো ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে যে ও কে। কেনপাচি বলে যে ইকাকু কি তোমাকে আমার ব্যাপারে বলে নাই? তো ইচিগো বুঝতেই পারে এইটা সেই স্কোয়াড 11 এর ক্যাপ্টেন কেনপাচি জারাকি। উপরে রুকিয়াও জারাকির স্পিরিচুয়াল পেশা সেন্স করতে পেরে ইচিগোর জন্য দোয়া করতে শুরু করে। এদিকে ইচিগো ইউরোচির কথা মনে করে যে ক্যাপ্টেনের সামনে পড়লে ওরে পলাইতে বলছিল, কিন্তু ইচিগো হবে যে এর সামনে থেকেও পলাবে কিভাবে। কেনপাচি বলে যে আমি এখানে তোমার সাথে ফাইট করতে আসছি আর তুমি তো দেখতেছি কোনো কথাই বলতেছো না, আমি কি শুরু করব? মানে বুঝতেই পারতেছো খুবই ভদ্রলোক, একেবারে অনুমতি নিয়ে মারামারি শুরু করে। ইচিগো গানজু আর হানাতারুকে নিয়ে চিন্তা করতেছিল, তো গানজু ওকে নিজের ফাইটের উপরে ফোকাস করতে বলে। এর মধ্যেই কেনপাচির পিছন থেকে ইয়াচিরো বের হয়ে আসে, যারে দেখে ইচিগো জিজ্ঞাসা করে এই পিচ্চিটা আবার কে। তো ইয়াচিরো বলে যে ও স্কোয়াড 11 এর লিউটেন্যান্ট। এইটা শুনে তো ইচিগোর অবস্থা খারাপ হয়ে যায় যে এতটুক পিচ্চি একটা বাচ্চা লিউটেন্যান্ট। ইচিগো গানজুকে হানাতারুকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাইতে বলে আর বলে যে আমি তোমাদেরকে গানজু আর হানাতারুকে ধরতে দিব না। কেনপাচি বলে যে মনে হয় তুমি বুঝতে পারো নাই, আমি এখানে তোমার সাথে ফাইট করার জন্য আসছি, তোমার বন্ধুরা বা ওই রুকিয়া কুচুকির সাথে কি হইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এইটা দেখে ইচিগো নিজের জাম্পাক তো বের করে নেয় আর স্পিরিচুয়াল প্রেসার রিলিজ করে, যেটা দেখে কেনপাচি বলে যে নট ব্যাড, এটাতে কোনো সন্দেহ নাই যে তুমি কাকুকে হারাইছো, তবে এটা আমার বরাবরই করার জন্য যথেষ্ট না। চলো তোমার একটা সুযোগ দেই, তুমি আমার শরীরের যে কোনো জায়গায় সবার আগে স্লাশ করতে পারো। যেটাতে ইচিগো রাগ হয়ে যায় আর বলে যে আমার মজা নেওয়া বন্ধ করো, আমি কোনো বিনা অস্ত্রের উপরে অ্যাটাক করতে চাই না। কেনপাচি বলে যে আমি তোমার মজা নিতেছি না, আমি তো জাস্ট তোমার একটা সুযোগ দিতেছি, আর এটা খুবই ভালো যে তুমি বিনা অস্ত্রের কারো উপরে অ্যাটাক করো না, তবে তোমার এই ভালো দিকটা অন্য কারোর জন্য বাঁচায় রাখো, আর এখন নিজের পুরো পাওয়ার ইউজ করে আমার উপরে অ্যাটাক করো। তো ইচিগো নিজের ফুল পাওয়ার ব্যবহার করে কেনপাচির দিকে আগায় যায় আর কেনপাচির উপরে অ্যাটাক করে দেয়। তখনই সিন শিফট হয় আর হানাতারু চিল্লায় ওঠে। হানাতারু চিল্লায় ওঠাতে গানজুর ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর ওরা দুইজনই নিচে পড়ে যায়। হানাতারু তাড়াতাড়ি জিজ্ঞাসা করে যে ইচিগো কোথায়। গানজু বলে যে ইচিগো পিছনে রয়ে গেছে আর তার সঙ্গে ফাইট করতেছে আর আমাদেরকে বলছে রুকিয়াকে বাঁচানোর জন্য। হানাতারু বলে যে আমাদেরকে ইচিগোর সাহায্য করতে হবে, ইচিগো কখনোই তারে হারাইতে পারবে না। গানজু জিজ্ঞাসা করে যে ওই লোকটা কে। হানাতারু বলে যে এ হচ্ছে স্কোয়াড 11 এর ক্যাপ্টেন কেনপাচি জারাকি। আর কেনপাচি কোনো নাম না, এটা একটা উপাধি যেটা জেনারেশন বাই জেনারেশন পাস হয়ে আসছে। আর কেনপাচি উপাধি তারই দেয়া হয় যে মারামারি আর খুন করতে পছন্দ করে। তারে হারানো তো দূরের কথা, ইচিগো যদি তার সঙ্গে ফাইট করে তাহলে শিওর
শিওর মারা যাবে। গানজো বলে যে তাহলে তো আমরা ফিরে যাইতেই পারবো না, কারণ ইচিগো ভালো করেই জানতো এই লোকটা নর্মাল না, আরো ভালো করেই জানতো যে ও হেরে যাবে। তারপরও আমাদেরকে সেইখান থেকে পাঠাই দিছে, কারণ ইচিগো বলছিল আমাদের প্রথম কাজ হবে রুকিয়াকে বাঁচানো। মানে গানজো বোঝাচ্ছিল যে ইচিগো নিজের জীবন স্যাক্রিফাইস করে হইলেও রুকিয়াকে বাঁচাইতে চাচ্ছে। সো এরা দুইজন আবারও রুকিয়ার দিকে আগাইতে শুরু করে। সিন আবারও ইচিগোদের দিকে শিফট হয়। ইচিগোর অ্যাটাকে কেনপাচি জারাকির একটু দাগও হয় নাই, অথচ এই অ্যাটাক এত জোরে করছিল যে ইচিগোর হাত দিয়ে রক্ত বের হচ্ছিল। ইচিগো ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে আমি পুরো শক্তি দিয়ে অ্যাটাক করছি, তারপরও এর একটা দাগও হইল না। এরপরে কেনপাচি জাঙ্গেৎসু ধরে বলে যে এইটার মধ্যে কি এতটুকু পাওয়ার? তোমরা যদি ভুলে যাও ইচিগোর জাম্পাক্তুর নাম হইতেছে জাঙ্গেৎসু। যাই হোক, জাঙ্গেৎসু ধরার সাথে সাথেই ইচিগো পিছনের দিকে চলে আসে। ইচিগো মনে মনে ভাবে যে এ তো একটা মনস্টার, যা জাম্পাক্তুর অ্যাটাকেও কিছুই হইল না। কেনপাচি বলে যে যখন দুইটা স্পিরিচুয়াল পেশার মুখোমুখি সংঘর্ষ হয় তখন যেই স্পিরিচুয়াল পেশার দুর্বল সেইটাই আঘাত পায়। তোমার এই জাম্পাক্তুর স্পিরিচুয়াল পেশার আমার স্পিরিচুয়াল পেশারের থেকেও কম। সত্যি এইটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট। আমি তোমাকে এত সময় ধরে খুঁজতেছিলাম আর তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে দিলা। যাই হোক, এইবার আমার পালা। কেনপাচি নিজের জাম্পাক্তু বের করে নেয় আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো আজকের মতন এই পর্যন্তই। হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও। ভালো থাকো সবাই, বাই বাই।